অবশেষে মার্কিন শুল্ক নীতির কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে ভারত। ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত ট্যারিফের চাপে এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে ভারত। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলা সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে দেয়া সেই পোস্টে ট্রাম্প জানান, নয়াদিল্লির অতিরিক্ত শুল্কারোপের জেরে খুব কম মার্কিন পণ্য প্রবেশ করতে পারত ভারতে, তাই কখনোই তেমন গভীর ছিল না দুদেশের বাণিজ্যিক সম্পর্ক। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে একতরফা আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, খুব কম লোকই বোঝে তারা আমাদের কাছে প্রচুর পরিমাণ পণ্য বিক্রি করে। আমরা তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট, কিন্তু তারা আমাদের পণ্য কিনে না। এটি সম্পূর্ণ একতরফা সম্পর্ক এবং এটি বহু দশক ধরে চলে আসছে। পোস্টে প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সাথে ভারতের তেল বাণিজ্য নিয়েও কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি উল্লেখ করেন, 50% শুল্কারোপের পর চাপের মুখে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্কের হার 0% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত, কিন্তু অনেকটা সময় চলে গেছে। এটা তারা অনেক বছর আগেই করতে পারত। এদিকে মার্কিন শুল্কের আঘাতে টালমাটাল হয়ে উঠেছে ভারতের অর্থনীতি। বৃহত্তম রপ্তানি বাজার হুমকির মুখে পড়ায় প্রভাব পড়েছে ভারতের মুদ্রা ও শেয়ার বাজারে। এরই মধ্যে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতীয় রুপির দর। গত 3 সেশনে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় $2.4 বিলিয়ন তুলে নিয়েছেন, যা ভারতীয় রপ্তানির প্রতিযোগিতামূলক শক্তিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। গত সোমবার লেনদেনের এক পর্যায়ে রুপির দর রেকর্ড সর্বনিম্ন 88.33 নেমে যায়। ইব্রাহিম হোসেন, আজকাল।